ডিবি কার্যালয়ে থাকা সাংবাদিক দম্পতি সাগররুনি হত্যা মামলার নথি গায়েব প্রসঙ্গে কথা বলেছেন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল। বিষয়টি নিয়ে আরও জানাতে হাইকোর্ট প্রাঙ্গণ থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী মিজান আহমেদ। মিজান, অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল কি জানিয়েছেন সাগররুনি হত্যার নথি গায়েব প্রসঙ্গে আমাদের জানাবেন বিস্তারিত। ঈশাদ, যেমনটি একটু আগে আমার সহকর্মী আফরিন জানাচ্ছিলেন, আসলে 5 আগস্ট পরবর্তী সময়ে সাগররুনির যে সন্তান মেঘ, সে কিন্তু হাইকোর্টে এসেছিল এবং তার প্রত্যাশা ছিল যে তার ভাগ্যাকাশের যেই মেঘে কালো মেঘ ঢাকা, তা হয়তো 5 আগস্ট পরবর্তী যে সরকার এসেছে তা দূর হবে, সূর্য হাসবে, ন্যায় বিচার পাবে সেই ছোট্ট শিশুটি, যে আজ আদৌ ছোট্ট নয়, কারণ এরই মাঝে কিন্তু 13টি বছর চলে গেছে। আজকে এই মামলায় কিন্তু অনেকটা পাল্টাপাল্টি তথ্য আমরা দেখলাম বাদীপক্ষ এবং রাষ্ট্রপক্ষের আইনজীবীদের মাঝখানে। একটু আগে যেমনটি শিশির মনির জানিয়েছিলেন গণমাধ্যমকে যে পুরনো মামলা বেশ কিছু নথি, সিডি এবং আনুষঙ্গিক আলামত, যে আলামতগুলো জব্দ করা হয়েছিল তা খুঁজে পাওয়া যাচ্ছে না। কিন্তু একটু পর অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আরশাদুর রৌফ তিনি যেমনটি গণমাধ্যমের কাছে দাবি করলেন, তিনি আদালতে এ ধরনের কিছু বলেননি এবং তিনি দাবি করলেন যে সব নথি এখনো রয়েছে। সেক্ষেত্রে আমাদের প্রশ্ন ছিল, সব নথি যদি থাকবে তবে 9 মাসের কেন সময় প্রার্থনা করা হলো? সানবিট সব দিবে সামাল। সানবিট ম্যাজিক প্রেস ডিশওয়াশিং এর মাথা ঘোরানো সলিউশন। তিনি এই ক্ষেত্রে কিন্তু তার উত্তরটি ছিল অনেকটা এরকম, বারবার আদালতের কাছে যাওয়ার চেয়ে একবার যাওয়ার শ্রেয় মনে করেছে রাষ্ট্রপক্ষ এবং সে কারণেই এই সময় আবেদন। আমরা দেখেছি যে পিবিআইয়ের অতীতের যে মামলাগুলোকে যেই তাৎক্ষণিকভাবে পিবিআই সমাধান দিতে পেরেছে, সাগররুনির মামলা দেখতে ক্ষেত্রে কিন্তু দেখা যাচ্ছে যে পিবিআই সেই অতীতের আমাদের যেই চক্রাকারের সময় বৃদ্ধির যে বিষয়টি, সেই ধারাতেই চলছে এবং সবশেষ আজকের যে এই তথ্য নিয়ে যে মতপার্থক্য, সেই মতপার্থক্য কিন্তু যারা প্রত্যাশা করছে, গণমাধ্যম কর্মী সহ সারা দেশের মানুষ যারা এই হত্যাকাণ্ডের বিচার চায়, তাদের মাঝেও কিন্তু একটা হতাশা তৈরি করবে। তবে সুনির্দিষ্টভাবে আপনি যেহেতু বলতে চাচ্ছেন যে আরশাদুর রৌফের তথ্য, সেক্ষেত্রে 3টি বিষয় আপনার মাধ্যমে দর্শককে জানাতে চাই। একটি হচ্ছে, তিনি দাবি করেছেন কোনো নথি গায়েব হয়নি, সব নথি রয়েছে। দ্বিতীয় পক্ষে তিনি বলেছেন যত দ্রুত সম্ভব এই মামলার তদন্ত শেষের চেষ্টা করা হবে, তবে সেটা কবে নাগাদ সে বিষয়টি সুস্পষ্ট নয়, কারণ যেহেতু একটি পুরনো মামলা। তো এই ছিল এই মামলার সবশেষ তথ্য। ফিরে যাচ্ছি স্টুডিওতে, ইশরাত আপনার কাছে। ধন্যবাদ মিজান আহমেদ।